রুবিস কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। পটল ভাজা। আমি একটু অন্য পদ্ধতিতে পটলটা ভাজা করব, কারণ পটলটা সবাই খেতে চায় না। আর এই পটলগুলো অনেক দিন থেকে আমার ফ্রিজে ছিল, নষ্ট হয়ে যাচ্ছে। আমি একটু খুঁটে খুঁটে নিয়েছি, যেগুলো ভালো ছিল। আশা করছি আমার এই পটল ভাজা রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রথমে আমি এখানে পটলগুলোকে ছিলে নিয়েছিলাম, নিয়ে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পটলগুলোকে কেটে নেব। বন্ধুরা, আমি এখন ভিতর থেকে পটলের এই শাঁসগুলোকে বার করে নিচ্ছে। এইভাবে সমস্ত শাঁসগুলোকে আমি বার করে নেব। বন্ধুরা, এখানে আমি সমস্ত পটলের ভিতর থেকে আর কি শাঁসগুলোকে বার করে নিয়েছি। আমি কিন্তু শাঁসগুলো কাজে লাগাবো না, যেহেতু অনেকটা পাকা মতো হয়ে গিয়েছে আর দানা মোটা মোটা হয়ে গিয়েছে, সেই জন্য আমি এগুলোকে কাজে লাগাবো না। বন্ধুরা, আমি এখন উপকরণগুলো রেডি করব। বন্ধুরা, এখানে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। পেঁয়াজটাকেও আমি গ্রেট করে নিয়েছি। ঝালটাও আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে দুটো ডিম দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এখন আমি এর ভিতরে দিয়ে দেব বেসন। এখন আমি সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নেব। এটা আমি রেডি করছি পটলের ভিতরে পুর দেওয়ার জন্য। বন্ধুরা, এখন আমি এই পটলের ভিতরে পুরগুলোকে দিয়ে দেব। এইভাবে সমস্ত পটলের ভিতরে আমি পুরগুলোকে দিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার সমস্ত পটলের পুরগুলো দেওয়া হয়ে গিয়েছে। এই দেখুন, এখন আমি তেলে ভেজে নেব। বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এক এক করে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি পটলটাকে এপিট ওপিট ভালো করে ভেজে নেব, উল্টে পাল্টে নিয়ে। বন্ধুরা, এখানে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টো পিঠটাকেও একইভাবে ভেজে নেব।
বন্ধুরা এখানে আমার পটলটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। অনেকেই পটল সবজিটা পছন্দ করে না, এইভাবে আমার মতো করে একদিন পটল ভাজি করবেন, দেখবেন সমস্ত পটলই উঠে গেল। এখন আমি বাকি পটলগুলোকে একই প্রসেসে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার আর কিছুটা পটল ভাজতে বাকি ছিল, সেগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা অবশ্যই আমার মতো করে একদিন পটলের এই প্রসেসে ভাজিটা করে দেখবেন। সত্যিই বলছি, গরম ভাতে এরকম ভাজি হলে না আর কিছুই লাগবে না। যারা কোনোদিন পটল খায়নি তারা এইভাবে একদিন ভাজি করে দিলে তারা অবশ্যই খেয়ে নিতে পারবে। বন্ধুরা এখানে আমি সব পটল ভাজাকে তুলে নিয়েছি, দেখুন কি দারুণ হয়েছে, খেতেও কিন্তু ততটা সুস্বাদু। তাহলে বন্ধুরা আমার রেসিপিটি এখানে শেষ, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়, আর কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন।